Hi guys, so today we will be discussing about a small question. So hardly it will be not much, around 5 minutes. So I will be taking 5 minutes of your precious time to explain a very beautiful concept in inorganic chemistry. It is from P block group 17. So this question was posted to me by one of my students. So thank you for the question first of all, Somodip. So how we are going to explain this basically? Chlorine is having highest electron affinity, but fluorine is the best oxidizing agent. So first of all we need to understand what is oxidation. So oxidation is what? Oxidation. Oxidation is basically acceptance of electron, right? Acceptance of electron. How? So if an element A is accepting one electron and it is becoming A minus, that means the element is getting reduced, because here the charge is 0 and it is becoming minus. So element is getting reduced. So that means it has accepted someone's electron. So when an element accepts electron, it becomes an oxidizing agent. It becomes an oxidizing agent, because we have already known in various of my classes, I have said electron is considered to be a bad thing, negative thing, bad thing. So you can consider it in Bengali or Hindi bish, right? So electron is a bad thing. So you can compare that with cigarette, right? We can compare that with cigarette. ठीक है, स्पेलिंग गलत हो सकता है, सॉरी है, नॉट ए स्मोकर. सो सिगरेट, ठीक है. सो इलेक्ट्रॉन इज ए बैड थिंग. तो आपसे তোমার থেকে যদি কেউ খারাপ জিনিস নিয়ে নেয়, তোমার থেকে যদি কেউ খারাপ জিনিস নিয়ে নেয়, তাহলে তোমার ভালো হলো, ঠিক আছে. তো এরকম কি করেছিল, তোমরা যদি রামায়ণ মহাভারত দেখে থাকো তাহলে দেখবে, রামায়ণ মহাভারত যদি দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখবে, রামায়ণ মহাভারত না পুরাণ টুরাণ কিছু একটাতে আছে বোধহয়, ঠিক আছে, তো আমার এখন মনে নেই. সো ডেফিনেটলি দেখবে যে শিব বিষটা পান করে নিয়েছিল কাদের ভালোর জন্য? বাকি সবার ভালোর জন্য. সে দেব, দেবতা, রাক্ষস, আমরা, ঠিক আছে, মিক্সচার অফ দেবতা অ্যান্ড রাক্ষস. ওকে, সো খারাপ জিনিসটা নিয়ে নিয়েছিল, তার মানে শিব ভালো করেছিল. তো শিব ইজ দ্য বিগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, ক্লিয়ার. সো অক্সিডাইজিং এজেন্ট তাহলে কে হবে? যে ইলেকট্রন নিয়ে নিতে পারে, যে ইলেকট্রন নিয়ে নিতে পারে. ক্লিয়ার? হোপ ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার অক্সিডাইজিং এজেন্ট কে হবে এবং কে ভালো হবে? যে বেস্ট ইলেকট্রন নিতে পারে, রাইট? যে বেস্ট ইলেকট্রন নিতে পারে সে অক্সিডাইজিং এজেন্ট হবে. নাও এবার আমরা একটু ফ্লুরিনকে নিয়ে ভাবি, ঠিক আছে. ফ্লুরিন মানে F2 যদি ইলেকট্রন নেয় তাহলে কি হবে? F2 যদি ইলেকট্রন নেয়, কটা ইলেকট্রন নেবে? দুটো নেবে. কেন? দুটো ফ্লুরিন আছে, তাহলে দুটো ইলেকট্রন নেবে, তাহলে ইট উইল গিভ 2F মাইনাস. সো ভাবো এই রিয়াকশানটা কি একবার এরকম হয়েছে? না, এই রিয়াকশানটা দুটো ভাগে হয়েছে. কীরকম? ফার্স্ট অফ অল, দিস F2 হ্যাজ ব্রোকেন ইন্টু F প্লাস F, অ্যান্ড দেন দিস ইচ অফ দিস F হ্যাজ অ্যাকসেপ্টেড 2 ইলেকট্রনস টু বিকাম 2F মাইনাস. ঠিক আছে? সো দুটো ভাগে হয়েছে. ক্লিয়ার? দুটো ভাগে হয়েছে. ফার্স্ট যে পার্টটা দেখতে পাচ্ছ, ফার্স্ট যে পার্টটা, এটাতে কী হয়েছে? এখানে এরকম এফটা ছিল, এরকম এফ বন্ড লাগানো ছিল, সেই বন্ডটা ভেঙে গিয়ে হয়েছে F প্লাস F. সো আই এম বেসিক্যালি সেইং দিস ইন বেঙ্গলি বিকজ মোস্ট অফ the neighborhood students are Bengali. Sometimes I make videos in Bengali also. ठीक है? My total P block video will be in English only, don't worry. So এই যে বন্ডটা এটা ভাঙতে হচ্ছে, তাহলে এখানে আমাকে কি দিতে হচ্ছে? আমাকে দিতে হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা আমাকে দিতে হচ্ছে. ঠিক আছে? নাও তাহলে আমার একটা এনার্জি যেটা কনসিডার করতে হবে এখানে, সেটা আমি লিখলাম, ছোটো করে লিখলাম BDE, বন্ড ডিসোসিয়েশন এনার্জি. এটা কার জন্য? ফ্লুরিনের জন্য. সেম কাইন্ড অফ রিয়াকশন ক্লোরিনের জন্য হবে.
কার বন্ড ডিসোসিয়েটেড এনার্জি বেশি হবে? দেখো, ফ্লুরিন ইজ এ ভেরি স্মল অ্যাটম, ফ্লুরিন ইজ এ ভেরি স্মল অ্যাটম। ঠিক আছে, তো দুটো স্মল অ্যাটমের মধ্যে বন্ড হচ্ছে। স্মল অ্যাটম হওয়ার জন্য কি হচ্ছে, এদের যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে এটা হাই থাকে, রাইট, হাই থাকে। তো যখন দুটো ফ্লুরিন কাছাকাছি আসছে, ইলেকট্রন ডেন্সিটি দুজনেরই হাই থাকার জন্য দেয়ার ইজ ইন্টার ইলেকট্রনিক রিপালশন। ঠিক আছে, দুটো ফ্লুরিন কাছাকাছি আসলে দেয়ার ইজ রিপালশন। রিপালশন মানে কাছাকাছি আসতে চাইবে না। তাহলে এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে না কম হবে? দেখো ভালো করে ভাবো, যদি কাছাকাছি আসতে পারতো, দুটো অ্যাটম যদি কাছাকাছি আসতে পারে তাহলে তাকে ভাঙা কঠিন, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে। কিন্তু এদের ইলেকট্রন ডেন্সিটি হাই থাকার জন্য রিপালশান আছে, তাহলে তোমার পক্ষে ভাঙা ইজি হবে। যে ঘরের মধ্যে ঝগড়া হয় সেই ঘরের মধ্যে গিয়ে, ধরো যে একটা বাড়ি, ধরে নিলাম আমাদের দুটো স্টুডেন্ট আছে এ এবং বি, এ এবং বি এর মধ্যে ঝগড়া হয়, তো সি কী করবে, সি রোজ গিয়ে ওদের মধ্যে আরও ঝগড়া বাঁধিয়ে দেবে। সো ইট ইজ ইজি টু ব্রেক এ অ্যান্ড বি, রাইট? কিন্তু দুজনের মধ্যে ঝগড়া যদি না হয় তাহলে কিন্তু ব্রেক করা কঠিন। তো এদের মধ্যে ঝগড়া হচ্ছে, কেন ঝগড়া হচ্ছে? কারণ কি ইলেকট্রন ডেন্সিটি হাই, ইন্টার ইলেকট্রনিক রিপালশন আসছে, তাই জন্য ঝগড়া হচ্ছে। সো বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম দিতে হবে না বেশি দিতে হবে? আরে একটু খোটা দিলে ব্যাস একদম বোম ফেটে যাবে। তো বোম ফেটে গেল, বোম ফেটে তৈরি হলো একটা ফ্লুরিন। ক্লিয়ার? একটা ফ্লুরিন তৈরি হলো। ক্লিয়ার আছে এটা? সো বন্ড ডিসোসিয়েশন এনার্জি কী হচ্ছে, কম হচ্ছে। ঠিক আছে, সো বন্ড ডিসোসিয়েশন এনার্জি BDE ইজ লেস ফর ফ্লুরিন। ঠিক আছে, BDE ইজ লেস ফর ফ্লুরিন। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখো এই রিয়াকশানটা নিয়ে আমি কথা বলবো। এই রিয়াকশানটা দুটো পার্টে হচ্ছে। একটা হচ্ছে হলো 2F প্লাস 2 ইলেকট্রন গিভস 2F মাইনাস, যেটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর একটা পার্ট হলো 2F মাইনাস থেকে 2F মাইনাস অ্যাকুয়াস। ঠিক আছে, বেশিরভাগ যেসব ইনঅর্গানিক রিয়াকশানস হয় সেগুলো, বিশেষত দেখো এগুলো তো আয়নিক হবে, কারণ কি ফ্লুরিন ইজ এ ভেরি মাচ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আয়নিক রিয়াকশানস হবে। সেই রিয়াকশানগুলো অ্যাকুয়াস মিডিয়ামে হয়। ঠিক আছে, সো যদি অ্যাকুয়াস মিডিয়ামে হয় তাহলে ডেফিনেটলি এই রিয়াকশান ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানে গ্যাসিয়াস ফেজ থেকে যখন অ্যাকুয়াস ফেজে যাবে। ঠিক আছে, এবং তোমরা তো জানো একটা ফ্লুরাইড ডেফিনেটলি অ্যাকুয়াস ফেজে থাকবে, তাই না? সো অ্যাকুয়াস ফেজে আছে। সো এবার ভাবো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, ডেফিনেটলি ইট উইল কন্ট্রিবিউট টু ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, তো ইলেকট্রন অ্যাফিনিটি তো তোমরা জানো ক্লোরিনের বেশি। সো BD ইজ লেস ফর ফ্লুরিন। সো যার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি তাদের পক্ষে কিন্তু এই রিয়াকশানটা করাটা কঠিন। ঠিক আছে, সো এখানে ফ্লুরিন ইজ গেটিং দ্য অ্যাডভান্টেজ, কারণ কি বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম। নাও এইটা ইলেকট্রন অ্যাফিনিটি, যদি একজনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয় তার পক্ষে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা ইজি, তাই জন্য নন মেটাল ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু ক্লোরিনের বেশি, যেহেতু ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, সেহেতু ক্লোরিন উইল হ্যাভ দ্য অ্যাডভান্টেজ ওভার হিয়ার। সো দিস গিভস অ্যাডভান্টেজ টু, সো আই উইল রাইট অ্যাডভান্টেজ ফ্লুরিন। ঠিক আছে, নেক্সট ইলেকট্রন অ্যাফিনিটি ইজ মোর ফর ক্লোরিন, তাহলে এখানে কি অ্যাডভান্টেজ পাবে? অ্যাডভান্টেজ ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন অ্যাডভান্টেজ পেল। নাও দিস ইজ দ্য লাস্ট ওয়ান, কার পক্ষে অ্যাকুয়াস সলিউশনে স্টেবল থাকা ইজি? অ্যাকুয়াস সলিউশনের স্টেবিলিটি ডিপেন্ড করে হাইড্রেশন এনার্জির উপরে। আমরা এটা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। ঠিক আছে, হাইড্রেশন এনার্জির উপরে। হাইড্রেশন এনার্জি যার যত বেশি হবে সে তত বেশি অ্যাকুয়াস সলিউশনে স্টেবল হবে। হাইড্রেশন এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? ইফ আই টক অ্যাবাউট Cl মাইনাস অ্যান্ড F মাইনাস, কার হাইড্রেশন এনার্জি বেশি হবে? কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে সাইজের ওপরে। ঠিক আছে, সাইজ যত কমবে হাইড্রেশন এনার্জি তত বাড়বে। তাহলে এখানে হাইড্রেশন এনার্জি কার বেশি আছে? ফ্লুরিনের। ঠিক আছে, সো হাইড্রেশন এনার্জি ইজ মোর ইন ফ্লুরিন। ঠিক আছে, ফ্লুরিন মাইনাস অ্যাডভান্টেজ কে পেলো? আবার ফ্লুরিন। সো এই তিনটে ফ্যাক্টরকে যখন আমি ওয়ে ইন করি, মানে একসাথে আনি, তখন দেখা যায় ফ্লুরিনের কেসে এই রিয়াকশানটাতে আমার স্টেবিলিটি অফ F মাইনাস আয়ন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ মাচ ইজিয়ার দেন ইন কেস অফ ক্লোরিন। ঠিক আছে, কারণ কি সব তুমি যদি এনার্জিগুলো কাউন্ট করো তাহলে দেখা যাবে ফ্লুরিন উইল বি ইজিলি রিডিউসড, তাই
তাই না? অক্সিডাইজিং এজেন্ট কী করে, নিজে রিডিউস হয়ে যায়। তো ফ্লুরিন ইজিলি অক্সিডাইজ করতে পারে, তার কারণটা হলো এই রিয়াকশানটা করে ফ্লুরাইড আয়ন যতটা স্টেবল থাকে ততটা ক্লোরাইড আয়ন থাকে না। দিস উইল অ্যামাউন্ট টু মাচ মোর ডিক্রিজ ইন এনার্জি। স্টেবিলিটি কোথা থেকে আসে? ডিক্রিজ ইন এনার্জি থেকে। এখানে যতটা এনার্জি ডিক্রিজ হবে ততটা কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? কেন কি দেখো, সব কটা তুমি দেখো, শুধুমাত্র বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি দেখো, ইউ হ্যাভ টু প্রোভাইড এনার্জি, ঠিক আছে? তো কম এনার্জি দিতে হচ্ছে ফ্লুরিনের জন্য, ডেফিনেটলি অ্যাডভান্টেজ। নেক্সট, ইলেকট্রন এনথ্যালপি বেশি হচ্ছে ক্লোরিনের জন্য। ইলেকট্রন এনথ্যালপি ক্লোরিনের জন্য, ইলেকট্রন এনথ্যালপি কী হয়, এনার্জি রিলিজ, ক্লোরিনের জন্য বেশি হচ্ছে, ফ্লুরিনের জন্য কম হচ্ছে। বেশি যেখানে এনার্জি রিলিজ বেশি হয়, যেখানে এনার্জি রিলিজ বেশি হয় ইট ইজ স্টেবল, ঠিক আছে? তো এখানে কে পেয়েছিল অ্যাডভান্টেজ? ক্লোরিন। এবার লাস্টেরটা কী ছিল? হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি কী হয়? রিলিজ হয়। কার বেশি রিলিজ হয়েছে? ছোটা আদমি কা, তাহলে ফ্লুরিন মাইনাস। সো হাইড্রেশন এনার্জি ফ্লুরিন মাইনাসে বেশি, অ্যাডভান্টেজ ফ্লুরিন। ক্লিয়ার? তাহলে অ্যাডভান্টেজ বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লুরিন পাচ্ছে, শুধুমাত্র ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে ডেফিনেটলি ক্লোরিন পাচ্ছে। তিনটেকে একসাথে মেলালে দেখা যাবে দ্য ডিক্রিজ ইন এনার্জি ইজ মাচ মোর ইন কেস অফ ফ্লুরিন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ফ্লুরিন ইজ বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। থ্যাংক ইউ গাইজ, আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, হয়ে গেল।